চাপে পড়ে গেলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। এবার মনোজ পান্থকে ডেডলাইন দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। বিচার ব্যবস্থার জন্য বরাদ্দ অঙ্কের কত টাকা দিয়েছে রাজ্য, এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে বকেয়া বরাদ্দ নিয়ে অবস্থান জানাতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে ডেডলাইন বেঁধে দিল আদালত। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী 15ই অক্টোবর পুজোর ছুটির মধ্যে রাজ্যের অর্থ সচিব, বিচার বিভাগীয় সচিব এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বৈঠক করতে হবে। সেই দিন বৈঠক অসম্পূর্ণ হলে দ্বিতীয় বৈঠক করতে হবে। আগামী 22শে অক্টোবর হবে দ্বিতীয় দিনের বৈঠক। কত বকেয়া রয়েছে হিসেব কষে টাকা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ওই বৈঠকের পরে রাজ্যকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। হাইকোর্ট জানিয়েছে, বকেয়া সহ পুরো বিষয়ে আগামী 27শে অক্টোবর রিপোর্ট দিতে হবে রাজ্যের মুখ্য সচিবকেই। এই নির্দেশ কোনোভাবেই যেন অগ্রাহ্য না করা হয় তা খেয়াল রাখতে হবে। প্রসঙ্গত, রাজ্য টাকা না দেওয়ায় আদালত পরিচালনা এবং পরিকাঠামো উন্নয়নের কাজ থমকে রয়েছে। এই অভিযোগের শুনানি চলছে হাইকোর্টে। বকেয়া টাকা নিয়ে মুখ্য সচিব মনোজ পান্থকে তলব করে আদালত। হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলির জন্য বরাদ্দ বকেয়া মিটিয়ে দেওয়ার কথা ছিল। এই মামলার শুনানিতে রাজ্য জানায়, ওইসব প্রকল্পের টাকা নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। আদালত সময় দিক। এই আবেদন শুনে বিচারপতি বসাকের মন্তব্য, প্রতিটি জেলা বিচারকের কাছে 5 লক্ষ টাকা থাকার কথা, এখন একটি টাকাও নেই। গত 4 দিন ধরে একই কথা বলে যাচ্ছি, অথচ বিষয়টি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। রাজ্যের মুখ্য সচিবকে বলার পরেও কোনো অগ্রগতি হচ্ছে না। এটা কী ধরনের ভাবমূর্তি তৈরি করেছে রাজ্য? রাজ্যের উদ্দেশ্যে তার আরও মন্তব্য, মোট বাজেটের একটি সামান্য অংশ বিচার ব্যবস্থার জন্য বরাদ্দ করা হয়, সেটিও যদি না পাওয়া যায় তাহলে কিভাবে চলবে? বরাদ্দের কতটা অংশ দিয়েছে রাজ্য? ভাববেন না রাজ্যের কাছে আমরা দয়া ভিক্ষা চাইছি, এটা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে। বিচার বিভাগের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার কথা বলছি। এই মন্তব্যের পরে আদালত রাজ্যের অনুরোধ মেনে আলোচনার জন্য সময় বেঁধে দেয়।